আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইমেল পাঠাবেন। অনেক সময় আপনাদের প্রয়োজন হতে পারে কাউকে ইমেল পাঠানোর জন্য, বা ইমেইলে কোনো ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন হতে পারে। তো এটা শিখে রাখা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা জিমেইলের ভিতরে প্রবেশ করব। প্রথমে আপনারা যখন এই ইন্টারফেসে আসবেন, আসার পর এখান থেকে কম্পোজ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। সো কম্পোজ অপশনে ক্লিক করার পর এরপর আপনি যাকে ইমেল পাঠাতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে টু এই অপশনের মধ্যে লিখে নেবেন। সো ইমেল অ্যাড্রেসটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে সাবজেক্টের মধ্যে একটা ক্লিক করব। এবার আপনি যে ইমেল অ্যাড্রেসটা পাঠাবেন এটার সাবজেক্ট দিতে হবে একটা। সো এখানে সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে কম্পোজ ইমেইলে ক্লিক করবেন। কম্পোজ ইমেইলে ক্লিক করার পর এবার আপনি যাকে যেইটা পাঠাতে চাচ্ছেন আপনি বাংলাতেও পাঠাতে পারবেন অথবা ইংলিশে পাঠাতে পারবেন। সো আমি এখানে ইংলিশে পাঠাবো। সো আমি লেখাটাকে পেস্ট করে দিলাম। আমি এটা লেখাটা এখানে লিখে নিলাম, তাকে যে ইমেলটা পাঠাতে চাচ্ছি। সো আপনি আপনার মতো করে ইমেলটা লিখে নেবেন, আপনি যেটা তাকে পাঠাতে চাচ্ছেন। বা আপনি যদি তাকে কোনো ছবি পাঠাতে চান এই লেখার পরিবর্তে, তাহলে এখানে এই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফটোতে ক্লিক করে দেন আপনি আপনার যে পিকচারটা তাকে পাঠাতে চাচ্ছেন সেই পিকচারটা সিলেক্ট করবেন, করে দেন আপনি তাকে পাঠাতে পারবেন। ওকে, তো এই কাজটা আপনার কমপ্লিট হয়ে গেলে এরপর আপনি যেখানে যে এর আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইমেলটা কিন্তু পাঠানো হয়ে গেছে সাকসেসফুলি ভাবে। সো এই ইমেলটা এখন যাকে আপনি পাঠিয়েছেন তার কাছে কিন্তু ইমেলটা চলে যাবে এবং সে ইমেলটা দেখতে পারবে এবং আপনাকে ইমেলের উত্তর দিতে পারবে। তো ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কেউ আপনাকে ইমেল পাঠালে, ইমেলে কিছু পাঠালে সেটার রিপ্লাই কিভাবে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এরকম আরো নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।